নবী পরের অংশে বলে ওমান ক্বারাআ কুল হুয়াল্লাহু আহাদ, যেই ব্যক্তি কুল হুয়াল্লাহু আহাদ সূরা তেলাওয়াত করবে উদিরাত লাহু সুলুসিল কুরআন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমল নামায় কুরআনের 1/3 সওয়াব দান করবে। সুতরাং হাদিস থেকে বুঝলাম আল্লাহর নবী কয় যেই ব্যক্তি ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা এই সূরাটা কেউ যদি তেলাওয়াত করে তার আমল নামায় 15 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব জমা হয়। এবং যদি কেউ কুলিয়া আইয়ুহাল কাফিরুন সূরা তেলাওয়াত করে ওই ব্যক্তির আমল নামায় 7.5 পারা কোরআনুল কারীম তেলাওয়াতের সওয়াব জমা হয়। এবং কেউ যদি কুল হুয়াল্লাহু আহাদ সূরা তেলাওয়াত করে ওই ব্যক্তির আমল নামায় 10 পারা কোরআনুল কারীম তেলাওয়াতের সওয়াব জমা হয়। এই সূরা সম্পর্কে সূরা কাফিরুন সম্পর্কে আরো আসেন হাদিস শুনে। কিতাবের নাম হলো আবু দাউদ। এই কিতাবের 1256 নাম্বার হাদিসের বর্ণনাকারীর নাম আবু হুরায়রা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أن النبي صلى الله عليه وسلم وقرأ بركعتي الفجر قل يا أيها الكافرون وقل هو الله أحد। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবীকে দেখেছি ফজরের সুন্নতের নামাজে প্রথম রাকাতে পড়তে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ। সুতরাং অন্য এক হাদিসে আসছে আল্লাহর নবী ফজর এবং মাগরিবের সুন্নত নামাজে প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়তেন, দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ সূরা তেলাওয়াত করতেন। আল্লাহর নবীর সুন্নত অনুযায়ী আমরা এই আমল করব ইনশাআল্লাহ। বলি আমরাও যারা নামাজ পড়ি তারা ফজর এবং মাগরিবে কয়েকদিন চেষ্টা করেন, অটোমেটিক হয়ে যাবে। আমিও আগে বিভিন্ন সূরা তেলাওয়াত করতাম, এখন যখন এই হাদিসটা পড়েছিলাম এরপরে কিছুদিন চেষ্টার মাধ্যমে এখন অভ্যাস হয়ে গেছে। না চাইলেও জবান দিয়া ফজর এবং মাগরিবের সুন্নত নামাজে প্রথম রাকাতে সূরা কাফিরুন আসে, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস আসে। আমরাও যদি আল্লাহর নবীর একটা সুন্নত জিন্দা করতে পারি, যদি কোনো আমল নাও থাকে আল্লাহ চাহে তো একটা সুন্নত আমল আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছতে পারে। বলে সুবহানাল্লাহ। এখন আসেন আর একটা হাদিস শুনি সূরা কাফিরুন সম্পর্কে। কিতাবের নাম হলো আবু দাউদ। এই কিতাবের 5055 নাম্বার হাদিসের বর্ণনা। ক্বালা লি নাউফাল, আল্লাহর নবী হযরত নাউফাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন ইকরা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, তুমি পড়বা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন সূরা, সুম্মা নাম, এরপর তুমি ঘুমাইবা। কি ঘুমানোর সময় ইকরা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, তুমি পড়বা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন সূরা, সুম্মা নাম, এরপর তুমি ঘুমাইবা। আলা খাতিমাতিহা ফা ইন্নাহা বারাআতুম মিনাশ শিরক। আল্লাহর নবী বললেন ওগো নাউফাল, তুমি যদি ঘুমের আগে সূরা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন তেলাওয়াত করতে পারো, এই সূরাটা তেলাওয়াত করিয়া তুমি ঘুমাইবা, কেন না এই সূরা শিরক হইতে মুক্তির ব্যবস্থাকারী। তাহলে পড়ব তো ইনশাআল্লাহ। সূরাটা আমার সাথে সবাই পড়েন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ।